भारत माता की, भारत माता की वंदे। রাজ্যপালের ভাষণের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ও বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যপালের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের জন্য শিল্প সংগঠন ফিক্কিকে ৩২৪.৭৩ কোটি টাকা দেওয়া হয়েছিল এবং এই ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, ৩২৪ কোটি টাকা হিমশৈলের চূড়া মাত্র। রাজ্যের মানুষ জানতে চান এই অর্থ কিভাবে ব্যয় করা হয়েছে। বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে তিনি দাবি করেন, প্রশাসন অনুমতি দিলেও আইন শৃঙ্খলার স্বার্থে নির্দিষ্ট স্থানে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত বামফ্রন্টের বিরুদ্ধে, ২০১১ সালে পরিবর্তনের আন্দোলনে এবং ২০২৬ সালে বিরোধীদের ক্ষমতাচ্যুত করার আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে রাস্তায় ছিলেন। দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলবে। বিকাশও হবে, বিরাসতও হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন, খুব বড় বড় কথা বলেন না। এই ৩২৪.৭৩ কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? ৩২৪ কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি ৩২৪.৭৩ কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। আপনি না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম।